প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন। শুক্রবার লন্ডনে বহুল আলোচিত ইউনূস তারেক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এদিকে সংস্কার ও জুলাই সনদ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় সময় সকাল ৯টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে ডরচেস্টার হোটেলের সামনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তেই থাকে। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয় ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে। নেতাকর্মীরা জানান, এটি বহুল প্রতীক্ষিত একটি বৈঠক। যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতার মালিক জনগণের কাছে সেই ক্ষমতাটা ফিরে দেওয়া। আশা করছি যে বাংলাদেশের যে দীর্ঘদিনের 18 কোটি মানুষের যে প্রত্যাশা, তার একটা প্রতিফলন ঘটবে এই আলোচনার মাধ্যমে। নেতাকর্মীদের কারো হাতে ব্যানার, কারো হাতে প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল দলীয় নানা স্লোগানও। বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলের যে প্রত্যাশা ডিসেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়টি দিক নির্দেশনা আজকের এই আলোচনায় প্রাধান্য পাবে। দীর্ঘ 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। বৈঠকে নির্বাচন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে তারেক রহমান জানিয়ে দেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেন, এই সভা ফলপ্রসূ হয়েছে, এতেই তারা খুশি। আপনার প্রেস ব্রিফিং থেকে সব পেয়েছেন, অতএব আমরা খুবই খুশি এবং আশা করি যেভাবে যাচ্ছে খুব ভালো হবে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার ও জুলাই সনদ ঐক্যমত্যের ভিত্তিতে হবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার ও জুলাই সনদ দুটোই করা হবে। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কার ও বিচার সহ প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পন্ন হওয়া সাপেক্ষে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা যেতে পারে। নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও আশা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আজকের এই আলোচনাটি একটি ঐতিহাসিক আলোচনা বলে নিজেই বলেছেন জনাব তারেক রহমান। তার যে হাস্যোজ্জ্বল ভঙ্গি এবং হাত নাড়ানোর বিষয়টি দেখে উপস্থিত নেতাকর্মীরা বলেছেন যে এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নতুন বার্তা। বাংলাদেশ এগিয়ে যাবে তার নতুন পথে, এমনটাই প্রত্যাশা করছেন এখানে আগতরা। রিয়াদ হাসান, TVN 24, লন্ডন, ব্রিটেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।